আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। সিএসএস টিউটোরিয়ালে আজকে আমরা শিখব কিভাবে আমরা একটা ওয়েবসাইটের লেআউট ডিজাইন করতে পারি। আমাদের ওয়েবসাইটের লেআউট ডিজাইন করতে হলে আমাদেরকে প্রথমে থাকতে হবে যে কোনো একটা ডিজাইন থাকতে হবে। সেই ডিজাইনটা হতে পারে কোনো একটা ইমেজ করতে বা কোনো পিএসডি, হ্যাঁ? তো আমাদের একটা বেস থাকতে হবে যে কোনো একটা ডিজাইন থেকে আমাদের এই লেআউটটা তৈরি করতে হবে। সেই ডিজাইনটা যেটা বললাম সেই ডিজাইনটা হতে পারে আপনার পিএসডি ডিজাইন, সেটা হতে পারে কোনো ইমেজ। বুঝতে পারছেন? সো আজকে আমরা এটাই শিখব। তো চলেন আমাদের ফোল্ডারে চলে যাই। এই ফোল্ডারে আমাদের ক্লাস 33 ফোল্ডারে আমি দুইটা ফাইল নিয়েছি, index.html আর একটা হচ্ছে style.css। দুইটা ফাইলকে আমি অলরেডি ওপেন করেছি VS কোড ইনসাইডারে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এবং এই ফোল্ডারে দুইটা ফোল্ডার আছে আরও, সেটা হচ্ছে ইমেজেস ফোল্ডার আর একটা হচ্ছে ডিজাইন ফোল্ডার। ইমেজেস ফোল্ডার নেওয়া হয়েছে যে আমাদের এই যে আমরা ওয়েবসাইটটা করব সেই ওয়েবসাইটের জন্য যে ইমেজগুলো দরকার সেই ইমেজগুলো আমরা এখানে রাখবো। আমি কিন্তু অলরেডি রেখেছি, আমি ইমেজগুলো রেখেছি কোথায়, এই যে এইগুলো। কিন্তু এটা পেয়েছি কোথায়, পেয়েছি আমরা এই ডিজাইন ফোল্ডারের ভিতরে। আমি একটা লেআউট নিয়েছি, সেটা হচ্ছে index.html-টাকে যদি আমি ওপেন করি, এই যে এই লেআউটটা, সেটা আমি ডাউনলোড করেছি ইন্টারনেট থেকে। সো সেই ডাউনলোড করার পরে যে সকল ইমেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, সে সকল ইমেজগুলো আমরা কপি এবং কাট করে কোথায় রেখেছি, ইমেজেস ফোল্ডারের মধ্যে রেখেছি। ওকে, সো আলটিমেট আমাদের গোল হচ্ছে এই যে এই লেআউটটা আমরা তৈরি করব, যেখানে কিনা এখানে একটা আমি আগে দেখাই কি ধরনের লেআউটটা। এই যে দেখতে পাচ্ছেন কি ধরনের লেআউট আমরা করব। ওকে, তো এখানে প্রথমে দেখা যাচ্ছে কি আমাদের একটা বার্গার কিং মানে হচ্ছে একটা লোগো টেক্সট দেখা যাচ্ছে, ডান দিকে দেখা যাচ্ছে আমাদের মেনু, নেভিগেশন বার যেটাকে বলা হয়। তারপরে আমরা কি দেখব, তারপরে আমরা দেখব হচ্ছে এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেখা যাচ্ছে, মাঝখানে কিছু টেক্সট, এরপরে সেকশনে হচ্ছে আমাদের কিছু টেক্সট, তারপরে হচ্ছে ফর্ম, এরপরে হচ্ছে অ্যাবাউট আস যেখানে একটা ইমেজ থাকবে, তারপরে থাকবে আপনার কিছু টেক্সট, তারপরে হচ্ছে এখানে তিনটা তিনটা বক্স উইথ আইকন এবং টেক্সট, তারপর হচ্ছে আওয়ার টিমের তিনটে চারটা বক্স থাকবে। তারপরে শেষে হচ্ছে কন্টাক্ট আস। তো এই ভিডিওটা হয়তো বা বড় হতে পারে, তো আমি সম্ভবত যদি বেশি বড় হয়ে যায় তাহলে আমি কি করব, পার্ট বাই পার্ট করে দিব, 1 2 3 করে। ওকে, তো চলুন আগে শুরু করি। কিন্তু শুরু করার আগে আপনাকে প্ল্যান করতে হবে যে যে কোনো ওয়েবসাইটের লেআউট আপনি যখন ডিজাইন করবেন তখন তো আপনার কাছে একটা ইমেজ অথবা একটা পিএসডি ফাইল থাকবে, রাইট? আচ্ছা, সো সেই ইমেজ বা পিএসডি ফাইলকে আপনাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে। আই মিন এটাকে ভালো করে দেখতে হবে যে আসলে আপনি কোন পদ্ধতিতে আগাবেন, কিভাবে আগাবেন, সেটা আপনাকে আগে ঠিক করে নিতে হবে। আপনার যদি সিএসএস এর বেস ভালো থাকে, এসটিএমএল এর বেস ভালো থাকে, তাহলে আপনি এই প্ল্যানটা করতে পারবেন। কিভাবে? কারণ আপনি জানেন আপনার কোন সিএসএস এর প্রপার্টি ইউজ করলে কি ইফেক্ট পড়বে, কোন এসটিএমএল ট্যাগ ইউজ করলে কি ইফেক্ট পড়বে, সেগুলো যদি আপনি ভালো করে জানেন তাহলে আপনি কি করতে পারবেন, এই প্ল্যানটা করতে পারবেন যে কিভাবে আপনি কোনভাবে কোডটা করবেন। ওয়েল, আমরা ছোট ছোট করে শিখবো। সেটা হচ্ছে এই প্রত্যেকটা এটা আমি এই অংশটুকু একটা সেকশন হিসেবে চিন্তা করব। এই অংশটুকু একটা সেকশন, এই অংশটুকু একটা সেকশন, এটাও সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, আর লাস্ট হচ্ছে সেকশন। তো প্রত্যেকটাকে সেকশন হিসেবে চিন্তা করলে আলাদা আলাদা মডিউল হয়ে যায়, রাইট? ওকে, এভাবে করবো আমরা। তো এই সেকশনের মধ্যে প্রথম সেকশনটার আমরা নাম দিতে পারি যে কি দিতে পারি, ন্যাব ব্যানার। সেকশনের নাম কি হবে, ন্যাব ব্যানার। তারপরে সেকশনটা আমরা আস্তে আস্তে দিয়ে আসবো। প্রথমে আমরা এই সেকশনটার নাম দেবো ন্যাব ব্যানার, এবং এই ন্যাব ব্যানারের ভিতরে আমরা কি কি দেখতে পাচ্ছি, যে একটা লোগো, মেনু, মাঝখানের কিছু টেক্সট এবং পুরা একটা ব্যাকগ্রাউন্ড। তো প্রথমে আমাদের কি নিতে হবে, সেকশন নিতে হবে। সেই সেকশনের ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিব, এটা এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব। এরপরে আমরা হেডার নিব। হেডারের মধ্যে বাম দিকে যাবে আপনার কি যাবে, লোগো যাবে, ডান দিকে যাবে মেনু। এরপরে আমরা কি নিব, আমরা একটা টেক্সট ডিপ নিব। এই ডিপটার আপনি নাম দিতে পারেন যে কি দিতে দেওয়া যায়, বেস্ট কোয়ালিটির একটা ডিপ দিব। সেই ডিপের মধ্যে আমরা এই কন্টেন্টগুলো রাখবো। বুঝে গেল? তাহলে ব্যাকগ্রাউন্ড কই যাবে, ব্যাকগ্রাউন্ডটা যাবে এই ফুল সেকশনের আন্ডারে, ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। বুঝে গেল?
ওকে, কিন্তু এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু এইরকম কালার না, এই ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু একটা ওভারলে দেওয়া আছে। তো সেটাই আমরা শিখব। তো আসলে চলেন আমরা কি করি, কোড করি। ভিএস কোড ইনসাইডে আমি কি করেছি, দুটো ফাইল করেছি, index.html এবং আরেকটা হচ্ছে কি style.css। তো আমি যেটা বললাম আমরা একটা সেকশন নিব, তাহলে আমরা এখানে যাব, সেকশন নিলাম, সেই সেকশনটার কি নাম দিব, আমরা নাম দিব হচ্ছে কি কি দেওয়া যায় বলেন তো, আমরা নাম দিব সেকশনটা টপ, টপ নাম দিব। সো আইডি দিয়ে দিব আমরা, সেক্ষেত্রে কি দেব, আইডি অ্যাট্রিবিউট টপ। এই সেকশনটার নাম কি দিলাম, টপ। গুড। আপনারা কমেন্ট আউট করে নিতে পারেন যে স্টার্ট টপ সেকশন, স্টার্ট টপ সেকশন, ইন্ড টপ সেকশন। কমেন্ট আউট করলে কি হবে, আপনার দেখতে বা বুঝতে সুবিধা হবে। ওকে, সেকশন নেওয়া শেষ। এরপর আমরা কি করব, এরপরে আমাদের কাজ হচ্ছে এই উপরের অংশটুকু নেওয়া। আমরা জানি উপরের অংশটুকু আমরা হেডার দিয়ে নিতে পারি, তো সেই জন্য আমরা কি করব, হেডার নিব, হেডার শেষ করব, করলাম। এরপরে কি করব, বাম দিকের জন্য আমরা লোগো রাখবো, ডান দিকের জন্য আমরা কি রাখবো, ডান দিকের জন্য মেনু রাখবো। তো সেজন্য বাম দিকের জন্য একটা ডিপ নিলাম, ডিপ শেষ করলাম। এই ডিপের আমরা ক্লাস দিব, ক্লাসের নাম দিব আমরা লোগো। পরবর্তীতে আমরা আরেকটা ডিপ নিব, এই ডিপের নাম দিব আমরা ন্যাব। বুঝে গেল? সো আমরা একটু স্পেস দিয়ে আসি। গুড। এরপরে আমরা এই লোগোর জন্য, এই লোগোটা হচ্ছে টেক্সট, আমরা সেজন্য কি লিখবো, বার্গার কিং। আমরা H3-তে লিখবো বার্গার কিং, শেষ। এবং নেভিগেশন আমরা কি দেবো, আমরা এই মেনুগুলো নিব না, মানে অলমোস্ট যতটুকু সম্ভব ততটুকু নিব আমরা। তো আমরা কি করব, আমরা জানি মেনু কীভাবে নেয়, লিস্ট আইটেমের মাধ্যমে। সো আমরা কি লিখবো, ইউএল শেষ করব, শুরু করব শেষ করব, এলআই শুরু করব শেষ করব, এ শুরু করব শেষ করব। এখানে একটা হ্যাশ লিঙ্ক দিয়ে আসি আমরা। তারপর কি আছে, হোম অ্যাবাউট ফিচার, হোম অ্যাবাউট ফিচার, শেফ, মেনু। আমি জাস্ট কপি করে পেস্ট করছি। এবং ফাইনালি কি দিব, বুকিং। আমরা আর কিছু দিব না, এই কয়টা দিব। তো আমাদের এই অংশটুকু শেষ, উপরের অংশটুকু। এরপর অংশটুকুর একটা ডিপ দিব, কারণ দেখবেন আপনার কেন আলাদা আলাদা মডিউল করবেন, আলাদা আলাদা সেকশন। এইটা তো, এই পুরোটা তো একটা সেকশন, এই পুরোটা একটা সেকশন, সেকশনের ভিতরে আলাদা আলাদা ডিপ করবেন, তাতে করে সেপারেশনটা হবে, আপনার কোড করতে সুবিধা হবে। বুঝতে পারছেন? তো এইগুলো আপনারা যখন একটা প্র্যাকটিস করবেন বারবার, তখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কখন কোন অবস্থাতে কি নিতে হবে। তো এই অংশটুকুকে আমরা যদি বলি বেস্ট কোয়ালিটি, তো কার পরে হবে, হেডারের পরে হবে। এই যে হেডারের পরে আমরা কি দিব, ডিপ বেস্ট কোয়ালিটি। এখানে একটা ডিপ দিলাম বেস্ট কোয়ালিটি ক্লাস দিয়ে। এরপরে এখানে কি দিব, আমরা এই টেক্সটটা লিখবো, আমরা টেক্সটটা H2-র মধ্যে লিখবো বেস্ট কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস, বেস্ট কোয়ালিটি কি লিখবো, ইনগ্রিডিয়েন্টস লিখলাম। এরপরে হচ্ছে একটা প্যারাগ্রাফ, আমরা লিখবো পি লরেম লিখলাম। লরেম মানে কি, আমি এখানে ডামি টেক্সট নিলাম। তারপরে আমি কি লিখবো, দুইটা বাটন। এখন এই বাটনগুলো কি ইনপুট টাইপ সাবমিট দিয়ে লেখা যায়, কিন্তু আমরা কি করব, এ নিব, যাতে করে আমাদের এখানে লিঙ্ক করা যায়। তো সেজন্য আমরা কি নিব, এ হ্যাশ দিয়ে রাখলাম। নাম কি, ভিউ মেনু, আমরা দিব ভিউ, মেনু। এরপর আরেকটা আছে কি, বুক টেবিল, নিব আমরা, বুক টেবিল। ওকে, তো আমাদের এই সেকশনটার কন্টেন্টগুলো নেওয়া শেষ। মনে রাখবেন একটা, সবসময় মনে রাখবেন, অলওয়েজ কি করবেন, মার্কআপটা নিয়ে নেবেন। মার্কআপটা কি, এই যেমন আমরা HTML-এর জন্য যে ট্যাগ, যে টেক্সটগুলো নিয়ে নিলাম, সেটা আপনি আগে নিয়ে নেবেন। এরপরে আপনি এটার উপরে কি করবেন, CSS অ্যাপ্লাই করবেন। অলওয়েজ মার্কআপটা আগে নিয়ে নেবেন, এতে করে আপনাদের একটা কাজ শেষ হয়ে যাবে, সুবিধা হবে। তো আমরা যদি এই পেজটাকে ওপেন করি,
ডাবল ক্লিক করব, এই দেখেন আমাদের যতটুকু কোড করলাম ততটুকু কোডের মার্কআপটা হচ্ছে এরকম। আমরা এখন পর্যন্ত রিসেন্ট ডিজাইন করিনি। এই যে আমাদের বার্গার কাইন্ড হয়ে গেছে, আমাদের কিং হবে এটা। সেভ দিব, রিলোড দিব, এই যে বার্গার কিং। ঠিক আছে, আমি একটু জুম করব না কারণ আমাদের এখানে ডিজাইনের কিছু ব্যাপার স্যাপার আছে, পরবর্তীতে জুম করে দেখাবো আমি। তো এই যে বার্গার কিং, এই যে মেনু, তারপরে ওই যে মাঝখানের কন্টেন্টগুলো, আর এই যে বাটনগুলো, এই যে বাটনগুলো। ওকে, তো আমাদের এখন হচ্ছে ডিজাইন করার পালা। আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে এইরকম কীভাবে করা যায়। আমরা পিক্সেল পারফেক্ট করব না, বাট আমরা চেষ্টা করব অলমোস্ট এরকম করার জন্য। এবং এই যে ইমেজটা এখানে আপনার কীভাবে আছে দেখছেন, এখানে একটা গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপটা আমরা দিব না, আমরা ফুল উইডথ দিয়ে দিব। ওকে, তো এই ইমেজটা পাবেন কোথায়? আমরা বললাম যে এই ইমেজটা আমরা দিব কোথায়? এই পুরো সেকশনের ব্যাকগ্রাউন্ড হিসেবে। কেন সেকশনের ব্যাকগ্রাউন্ড? কারণ দেখেন এই পুরোটা যদি আপনি একটা সেকশন হিসেবে ধরেন, তাহলে তো এই সেকশনের আন্ডারে ব্যাকগ্রাউন্ডটা যদি দেন, তাহলে তাদের উপরে তো এগুলো চলে আসবে, তাই না? বুঝতে পারছেন তো? যেহেতু এই সেকশনটা পুরো, এই যত কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা একটা সেকশনের ভিতরে, এবং এই ইমেজটা পুরো কন্টেন্টটা জুড়ে আছে, সেহেতু আমরা কি করব, ওই সেকশনের আন্ডারে বা সেকশনের জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা সেট করে দেব। তো আমাদের সেকশনটার নাম কি নিয়েছিলাম আমরা? সেকশনটার নাম আমরা নিয়েছিলাম টপ। তাহলে আমি স্টাইলে যাব, আমি হ্যাশ দিব, কারণ আমরা জানি আইডিকে ধরতে হয় হ্যাশ দিয়ে। টপ দিব, এরপরে এই টপ আইডির একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, মাঝখানে ডাবল কোটেশন, এরপরে আপনাকে সেই ইমেজের লোকেশনটা বলে দিতে হবে। এখন ইমেজটা কোথায়? এই যে একটু আগে আমি বলেছিলাম যে আমাদের ইমেজটা হচ্ছে ইমেজেস ফোল্ডারের ভিতরে। এখন এখানে ইমেজেস নামটা হচ্ছে কারাসাল দিয়ে, এই যে আমরা কারাসাল 1 জেপিজি ইমেজটাকে নিব। তো আমি কি লিখবো? ইমেজেস ফোল্ডারের ভিতরে ঢুকবো। কেন? কারণ আমাদের ইমেজেস ফোল্ডারের ভিতরেই আমার ইমেজটা আছে, এই যে কারাসাল 1 ডট জেপিজি আমরা নিয়ে নিব। এখন আমরা যদি রিলোড দিই, এই দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা দেখা যাচ্ছে, কিন্তু এই যে ডান দিকে তাকালে দেখবেন যে আমাদের ইমেজটা রিপিট হচ্ছে। তো আমরা চাই না এটাকে রিপিট হোক, সেজন্য আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড রিপিট ইকুয়াল টু নো, রিপিট দিয়ে আসবো, যাতে করে রিপিট হবে না। এই যে এখন আর রিপিট হবে না, কিন্তু আমাদের রিপিট না হলে কি হবে, কিন্তু আমাদের তো আমাদের ফুল উইড দরকার, তাই না? তো সেজন্য আমরা বলে দিব আমাদের এই ইমেজটা যাতে আমাদের ডিপের পুরোপুরি কাভার করে, সেজন্য আমরা কি বলে আসবো, ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার বলে আসবো, কাভার। যদি আমরা সেভ দিয়ে রিলোড দিই, এই দেখেন আমাদের এই পর্যন্ত চলে আসছে। ক্লিয়ার? গুড, এ পর্যন্ত চলে আসছে, কিন্তু আমাদের পুরোটা তো আসতে হবে। হ্যাঁ, আসবে, কারণ আপনি যেহেতু ওই ডিবের ব্যাকগ্রাউন্ড দিয়ে আসছেন, এই টপ আইডির ব্যাকগ্রাউন্ড দিয়ে আসছেন, তো টপ আইডি যতটুকু পর্যন্ত কন্টেন্ট পাচ্ছে ততটুকু পর্যন্ত ইমেজটা শো করছে। সো আপনি যদি এখানে নির্দিষ্ট হাইট দিয়ে আসতেন, দেন আপনার ইমেজটা কিন্তু তখন পুরোপুরি দেখাতো, কিন্তু আমরা এখন নির্দিষ্ট হাইট দিব না। আপনি চাইলে দিয়ে আসতে পারেন, কিন্তু আমরা নির্দিষ্ট হাইট দিয়ে আসবো না। ওকে, আমরা আমাদের ইমেজটা নিয়ে ফেলেছি। আমরা এখন কি করব, এই উপরের অংশটুকু আর এই অংশটুকু আর এই পুরোটাই আমরা ডিজাইন করব। আচ্ছা, এখানে একটু বলিনি যে আপনারা যখন এসব ডিজাইন করবেন, ডিজাইন যখন করবেন তখন খেয়াল করবেন যে এই যে আপনার টেক্সটগুলা স্টাইল নেওয়া আছে সেগুলোর কালার নিতে হতে পারে, তারপর সেগুলো কোন ফন্টে দেওয়া আছে সেগুলো নিতে হতে পারে। তো সেগুলো আপনি কীভাবে করবেন? আমি দ্রুত করে ফেলতে পারবো, কারণটা হচ্ছে আমি ফোল্ডারটা অলরেডি ডাউনলোড করেছি, এই যে index.html, সেটাকেই আমি একটা স্ক্রিনশট নিয়ে এখানে ওপেন করেছি। সো এখান থেকে আমি দেখে নিতে পারছি, কিন্তু আপনারা যদি এই যে কোন কালার কোন ফন্ট ইউজ করছেন বা করতে হবে সেটা যদি জানতে চান, সেক্ষেত্রে আপনারা সেই ডিজাইন ফাইলটা অন করবেন। যদি সেটা HTML হয় তাহলে ভালো, আর যদি পিএইচডি হয় সেক্ষেত্রে পিএইচডির মাধ্যমে ফটোশপ ওপেন করে সেই কালার সেই ফন্ট নিতে পারবেন। যদি সেটা HTML ফাইলে থাকে তাহলে আপনি কীভাবে নিতে পারবেন? তাহলে জাস্ট HTML ফাইলটাকে ওপেন করবেন। এটাকে এভাবে ফাইলে ওপেন করবেন না, এটাকে আপনাদের লোকাল হোস্ট দিয়ে ওপেন করবেন। যে ফোল্ডার আছে, আমার ফোল্ডার হচ্ছে আমার কোর্স ভিডিও টিউটোরিয়াল CSS। আমি এখানে ডিজাইনে যাব, এই যে ক্লাস 33 ডিজাইন, এই যে ডিজাইনের মধ্যে index.html পেজটা ওপেন হয়েছে। কেন আমি এটা করলাম, লোকাল হোস্ট দিয়ে কেন করলাম? কারণ আমি এখানে দেখাতে চাচ্ছি যে এই যে এখানে একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনের নাম কি? মাউসটা নেন, এই যে হোয়াট ফন্ট।
হোয়াট ফন্ট হচ্ছে ক্রোমের একটা এক্সটেনশন, যে এক্সটেনশনটার কাজ হচ্ছে কোনো একটা লেখার উপরে নিলে সেই লেখাটা কোন ফন্টে আছে, কত সাইজে আছে, কোন ফন্ট ফ্যামিলি ইউজ করা হয়েছে, সেটা কালার কত, সেটা লাইন হাইট কত, সেগুলো আপনাকে বলে দেয়। বুঝতে পারছেন? তো আমাদের এই ক্ষেত্রে আমাদের দরকার যে এটা কোন ফন্ট। আমরা যদি এইখান থেকে হোয়াট ফন্টটা ধরি, ক্লিক করলাম, ক্লিক করে যদি আমরা এখানে মাউসটা নিই, ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এই ফন্টটা হচ্ছে নো নিতো 700 ফন্ট। এই যে ফন্ট ফ্যামিলি, স্টাইল হচ্ছে নর্মাল, ওয়েট হচ্ছে 700, ফন্ট সাইজ হচ্ছে 45 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 0 পিক্সেল এবং কালার হচ্ছে এটা। দেখছেন কত সহজে আমরা এই স্টাইলগুলা পেয়েছি। কিন্তু আপনারা যদি ডিরেক্টলি ওইখান থেকে ওপেন করতেন ফোল্ডার থেকে ফাইলটাকে, তখন আপনি এই ওয়ার্ড ফন্টটাকে ধরতে পারতেন না। দ্যাটস ওয়াই আমি কী করলাম, এটাকে লোকাল হোস্ট দিয়ে রান করলাম। বুঝে গেল? গুড। আমাদের ডিজাইনে কিন্তু এই যে অরিজিনাল ফাইল কিন্তু এটা, এখানে কিন্তু এটা স্লাইডার, খেয়াল করেন এটা স্লাইডার, কিন্তু আমি স্ক্রিনশটে স্লাইডার নিই নি, কারণ আমি অত ক্রিটিক্যাল করতে চাচ্ছি না। আমি জাস্ট সিম্পলি দেখাবো যে কীভাবে একটা ওয়েবসাইটে ডিজাইন আর লেআউটটা করতে হয়। আমরা পরবর্তীতে যখন আরও ভিডিও আনবো তখন আমরা এই সকল অ্যানিমেশন, এই সকল ড্রপ ডাউন, এই সকল স্লাইডিং, এগুলো সব শিখবো আমরা। ওকে, তো বেসিক্যালি আমরা জাস্ট লেআউটটা কীভাবে তৈরি করতে সেটা আগে দেখে নিব। বুঝে গেল? সো আমাদের এখানে আমরা যদি এখানে মাউস, আমাদের কী জানি বললাম, এটা হোয়াট ফন্ট যদি আমরা সিলেক্ট করি, এখানে যদি মাউসটা নিই, আমাদের ফন্টটার নাম হচ্ছে নুনিত। নুনিত আপনার গুগল ফন্টে পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা তো গুগল ফন্টে যাব, গুগল ফন্ট ক্লিক করব, এখানে যাব, গিয়ে নুনিত নামে সার্চ দিব, নিত। এই যে নুনিত চলে আসছে, এখানে ক্লিক করব। তারপর আমরা কি করব, এই জায়গাটা সিলেক্ট দিস স্টাইল ক্লিক করব। আপনার কোন কোন স্টাইল দরকার সেটা আপনি চুজ করবেন, চুজ করবেন, চুজ করবেন, চুজ করবেন, যতগুলো দরকার চুজ করবেন। আমি করলাম অনেকগুলা। করার ফলে ডান দিকে দেখবেন এই যে লিঙ্ক, এইখানে আন্ডারে, এই বক্সের আন্ডারে, লিঙ্কের আন্ডারে এখানে এই কোডগুলোকে কপি করবেন। এগুলো সম্পূর্ণ হচ্ছে সিএসএস এর কোড। আর যেহেতু সিএসএস এর কোড, সেহেতু আমরা কই লিখব, সেহেতু আমরা HTML এর হেড সেকশনের ভিতরে লিখব। কোথায় লিখব, আমাদের styles.css এর পরে না আগে, অবশ্যই আগে, অবশ্যই আগে। কেন? কারণ যাতে করে আমরা এই তিনটা ফাইলকে ওভাররাইট করতে পারি আমাদের সিএসএস ফাইল দিয়ে। আমি একটু সুন্দর করলাম, সেভ দিলাম। এরপর আবার ওইখানে যাব, গিয়ে এখানে বলে দেওয়া হয়েছে আপনাকে ফন্ট ফ্যামিলি এটা ইউজ করতে হবে। তো আমি কপি করলাম, আমি আমার style.css এ গেলাম, আমি আমার বডিতে গিয়ে বলবো, বডি তুমি সকল এলিমেন্টের উপরে এই স্টাইলটা অ্যাপ্লাই করে দাও। বডি পেস্ট করলাম। এই যে বডির মধ্যে আমি কি বললাম, ফন্ট ফ্যামিলি ননিত, আর 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 কি জানি বলে এটাকে বলে সানস শেরিফ। এটা কেন দেওয়া হয়েছে বলেন তো? এটা হচ্ছে ফল ব্যাক হিসাবে। আপনি কোনো কারণে যদি ননিত এই ফন্টটা না পায়, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে সানস শেরিফ ফন্টটা আপনাকে দেখাবে। বুঝে গেল? ওকে, কেন বডিতে দিলেন? কারণটা হচ্ছে কি, বডিতে দিলে আমার সবগুলা এলিমেন্টের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। সেভ দিব। আমরা যদি এখন এখানে আসি, আমাদের ওয়েবসাইটটা কই, এটা আমরা এটা কেটে দিয়ে এটাকে দিলাম। এটা তো আমাদের ডিজাইনটা, আমাদের নিজস্ব কাজ হচ্ছে। এখানে আমরা যদি রিলোড দিই, দেখেন আমাদের বার্গার কিং, এই যে লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে, লেখাগুলো কিন্তু সম্পূর্ণ নুনিতে চলে গেছে। ওকে ওকে, আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে কি, আমাদের এটাকে কালার করা। আমরা যদি হোয়াট ফন্টকে ধরি, আমরা যদি এখানে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এটা ফন্ট সাইজ হচ্ছে 45, লাইন হচ্ছে 0, কালার হচ্ছে এটা। আমরা কালারটাকে কপি করলাম, আমাদের ভিএস করে যাব, আমাদেরকে ভিএস করে আমাদের HTML করে যাব। আমাদেরকে ধরতে হবে এই S3 কে। কেন? কারণ আমরা এই লোগোটাকে এখন ডিজাইন করব, আমাদের ওয়েবসাইটে এই লোগোটাকে ডিজাইন করব। কিন্তু তার আগে একটু বলে নিই, আমরা কিন্তু দেখেন এইখানে কিন্তু বামে এবং ডানে কিছু জায়গা আছে। সেজন্য আমরা যে এই বামে এবং জায়গা যদি নিতে চাই, সেটা কোথায় আছে আমার বামে এবং ডানে? বামে যে লোগো আর ডানে যে নেভিগেশন, সেটা আমরা কোথায় রেখেছি? আমরা রেখেছি হেডারকে। তো হেডারকে যদি আমরা একটু প্যাডিং মার্জিন দিয়ে আসি, হেডার তো সবসময় কি হয়, ডিসপ্লে ব্লক হয় না? হ্যাঁ, ডিসপ্লে ব্লক হয়। তো হেডারকে আমরা যদি বলি মার্জিন লেফটে হচ্ছে 20 পিক্সেল, মার্জিন রাইটে হচ্ছে 20 পিক্সেল। আমরা যদি সেভ দিয়ে রিলোড দিই, এই দেখেন এখানে মার্জিন লেফটে এবং রাইটে কিন্তু দেখা যাবে একটু পরে, কিন্তু আমাদের লেফটেরটা দেখা যাচ্ছে।
নেক্সট কাজ হচ্ছে এই দুইটা লাইনকে, এই যে বার্গার কিং আর এটাকে একই লাইনে নিয়ে আসা, কারণ আমাদের ডিজাইনে কি আছে, একই লাইনে আছে, আমরা নিয়ে আসবো একই লাইনে। তো আমরা জানি আমরা কি করতে পারি, আমরা হেডারকে বলে দিয়ে আসবো পজিশন রিলেটিভ। কেন? কারণটা হচ্ছে আমরা এই হেডারের ভিতরে যে দুইটা ডিপ নিয়েছি, এই যে ডিপ লোগো, ডিপ ন্যাপ, ওই দুইটাকে আমরা ফ্লোট দিয়ে আসবো। এই জন্য আমাদেরকে প্যারেন্টকে কি বলে দিয়ে আসতে হবে, রিলেটিভ দিয়ে বলে দিয়ে আসতে হবে। এবং এই দুইটাকে কেন ফ্লোট বলবো, কারণ আমরা চাই সেটাকে পাশাপাশি আসুক, এই যে পাশাপাশি আসুক। তো আমরা যদি বলি লোগোকে, লোগো কোথায় আছে, লোগো আছে হেডারের ভিতরে, যে লোগো ওকে বলবো ফ্লোট লেফট। তারপরে হেডারের ভিতরে যে ন্যাব আছে ওকে বলবো ফ্লোট রাইট। আমরা লেফট রাইট বললাম। তো আমরা যদি রিলোড দিই আমাদের পেজটাকে, এই দেখেন আমাদের বার্গার কিং আর লেখাটা, বার্গার কিং চলে গেছে বাম দিকে এবং লেখাটা চলে গেছে, আমাদের নেভিগেশন চলে গেছে ডান দিকে, কিন্তু মাঝখানে যে স্পেসটা চলে আসছে সেই স্পেসের কারণে, মানে যে ফাঁকা জায়গাটা চলে আসছে সেই ফাঁকা জায়গাটা থাকার কারণে আমাদের নিচের কন্টেন্টগুলো উপরে চলে আসছে, কিন্তু আমরা তো সেটা চাই না। তাহলে কি করতে হবে, তাহলে এই বার্গার কিং এবং এই ন্যাপকে আপনার উইড দিয়ে আসতে হবে, যাতে করে তারা ইকুয়ালি 100% হয়ে যায়। তো আমরা কি করব, লোগোকে বলবো লোগো তোমার উইড হচ্ছে 20%, এবং ন্যাবের বলবো ন্যাব তোমার উইড হচ্ছে 20 পরে কি 80%, তাই না, 80% দিলে আমরা যদি এখন সেভ দিয়ে রিলোড দিই, এই দেখেন আমাদের ও কিন্তু চলে গেছে নিচে, কারণ এই ন্যাবের উইড হচ্ছে 80% এ পর্যন্ত, আর বার্গার কিংয়ের উইড হচ্ছে 20%। কীভাবে বুঝবো, আমরা যদি হেডারটাকে একটু বর্ডার দিয়ে আসি তাহলে একটু বোঝা যাবে। হেডার বর্ডার 1 পিক্সেল সলিড রেড, আমরা বর্ডার দিয়ে আসলে আমরা যদি রিলোড দিই, এই দেখেন এখন কিন্তু বর্ডার উপরে চলে আসছে। কেন? এই যে বর্ডার দেখা যাচ্ছে না, কারণটা হচ্ছে কি, প্যারেন্ট তো হেডার এবং তার কন্টেন্টগুলো হচ্ছে কি, তার চাইল্ডগুলো হচ্ছে লোগো এবং নেট। তার চাইল্ডের হাইট তার প্যারেন্টের চেয়ে বেশি বিধায় আমরা এভাবে চলে গেছি। আমরা যদি ওকে বলে দিই হেডারকে যে ওভারফ্লো হিডেন, তাহলে কিন্তু এই সমস্যা সলিউশন হয়ে যাবে। আমরা যদি রিলোড দিই, এই দেখেন আমাদের কিন্তু এখানে চলে আসছে এখন, বুঝে গেল? সো আমাদের কী দিতে হবে এইসব ক্ষেত্রে, আমাদের এইসব ক্ষেত্রে ওভারফ্লো হিডেন দিয়ে আসতে হবে। গুড। আমরা এই বর্ডারটা পরবর্তীতে উঠাই নিব। এই দেখেন আমাদের কিন্তু রাইট সাইডে সেই মার্জিন 20 পিক্সেল দেখা যাচ্ছে, বুঝে গেল? গুড, ভেরি গুড। এখন আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে এই প্রথম বার্গার কিংটাকে স্টাইল করা। একটু আগে আমি দেখেছি কি, আমাদের কালার হচ্ছে এটা 45 পিক্সেল হচ্ছে সাইজ, লাইন হাইট হচ্ছে 0। তো আমরা লোগোর ভিতরে S3কে ধরবো, তাহলে আমরা কি বলতে পারি এখানে, হেডারের ভিতরে যে লোগো নামে ক্লাসটা আছে তার ভিতরে যে S3 আছে তাকে ধরো, ফন্ট সাইজ তার করে দাও 45 পিক্সেল, লাইন হাইট করে দাও 0, এবং তার কালার করে দাও, এই যে কালার যেটা কপি করে আমি মাত্র পেস্ট করলাম এই কালার। আমরা যদি সেভ দিই, আমরা যদি এখন রিলোড দিই আমাদের এই পেজটাকে, এই দেখে বার্গার কিং এভাবে দেখা যাচ্ছে, আমাদের এক্স্যাক্টলি এইটার মতো হয়ে গেছে। কিন্তু আমাদের ফন্ট ওয়েট 700 দিতে হবে, তাহলে ফন্ট ওয়েট 700, কারণ আমাদের এখানে 700 দেওয়া আছে। আমরা যদি সেভ দিই, আমরা যদি রিলোড দিই, এই যে আমাদের ফন্ট ওয়েট 700 দেখাচ্ছে না। কারণটা হচ্ছে আমরা যখন CSS ফন্ট অ্যাপ্লাই করেছিলাম তখন আমাদের 700 নামে কোনো ওয়েট নিয়ে নেই, 200 300 নেওয়া আছে, দেখছেন? তো আমাদের 700 নেওয়া হয়নি, 600 পর্যন্ত নেওয়া আছে, আমাদের 700 নেওয়া হয়নি। আমরা যদি 700 নিতে চাই তাহলে কি করব, তাহলে আমাদের এখানে 0, এই যে এটা দেখলে বোঝা যাবে, অথবা CSS ফন্টে গিয়ে আবার সিলেক্ট করলে হয়ে যাবে। আমরা যদি 0 600-এর পরে সেমটা কপি করে 0 700 দিই তাহলে হয়ে যাওয়ার কথা। 700 দিলাম। আমরা যদি এখন রিলোড দিই, এই যে বার্গার কিং বোল্ড হয়ে গেছে, বুঝে গেল? তো আমরা বার্গার কিংয়ের কিং লেখাটা কিন্তু অন্য কালারে, খেয়াল করছেন? তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এভাবে করলে হবে না, কারণ এটা হোভারে চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আপনারা কী করবেন, রাইট ক্লিক করবেন, ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করে এই যে এখানে কিংটা যখন ধরবেন তখন ডান দিকে দেখতে পাচ্ছেন, ডান দিকে এই যে এই ক্লাসটা কিং, এই যে স্প্যানের ক্লাসটার এই যে কালার হচ্ছে এটা, কপি করবেন,
পেস্ট করবেন, কিন্তু পেস্ট কোথায় করবেন? কিংকে তো কালার করতে হবে। আমার এই স্ত্রীর মধ্যে আমি এই কিংটাকে কালার করবো, সেই জন্য আমি কী করবো, কিংটাকে স্পেনের মধ্যে রেখে দিব, যাতে করে আমি সিএসএস দিয়ে সহজে ধরতে পারি। সেভ দিব। আমরা এখন এখানে যাব, আমরা তখন এখানে কি বলবো, হেডারের ভিতরে যে লোগো আছে, লোগো নামে যে ক্লাস আছে, সেই ক্লাসের S3-র মধ্যে যে স্পেন আছে তাকে ধরো, তার কালারটা করে দাও। কি করে দাও? তার কালারটা আমরা এইমাত্র কপি করেছিলাম, আমরা আবার করলাম, পেস্ট করলাম, হ্যাশ দিয়ে দিলাম, সেভ দিলাম। এবার এটা রিলোড দিব। এই যে কিং, তার মানে আমাদের কিংটা কালার হয়ে গেছে। গুড। নেক্সট কাজ হচ্ছে আমাদের কি, আমরা এটা কেটে দিই, আমাদের এই মেনুটা তৈরি করা। তো আমরা কি করব, প্রথমে আমরা যাব ন্যাবে। সো ন্যাব কোথায়? ন্যাব হচ্ছে হেডারের ভিতরে। এই যে আমরা অলরেডি ন্যাব নিয়েছি, আমরা কি করব, হেডারের ভিতরে, হেডারের ভিতরে যে ন্যাব আছে তাকে ধরবো, তার ভিতরে যে ইউএল আছে, এলআই আছে, তাকে কি বলবো, ডিসপ্লে ইনলাইন ব্লক। সেভ দিব। আমরা যদি এটাকে রিলোড দিই, এই যে আমাদের এক লাইনে হয়ে গেছে, বুঝে গেল? এখন আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে আমরা স্টাইলগুলো নিয়ে নিই। আমরা হোয়াট ফন্টকে চুজ করব। আমরা যদি হোয়াট ফন্টটাকে আবার চুজ করি, এখানে যদি মাউসটা নিই, তাহলে কি হবে, আমাদের এ, কারণটা হচ্ছে এই একে ধরছি আমরা, এর স্টাইল হচ্ছে 18 পিক্সেল, 27 লাইন হাইট, 600 ওয়েট, কালার হচ্ছে এটা। এটা হচ্ছে হোভারের কালার না, এটা অ্যাক্টিভের কালার, এটা তাই না? হ্যাঁ, অ্যাক্টিভ। তো আমরা আবারও ক্লিক করি, ক্লিক করলাম, এই অবস্থা থাকুক, 18 27, তার মানে ইউএল এলআই ইনলাইন হয়েছে। এখন এ কে ধরতে হবে, আমরা কপি করলাম, এর পরে কি দিব, এ দিলাম, আমাদের এখানে এটাকে কেটে দিই। প্রথম কথা হচ্ছে এর টেক্সট ডেকোরেশন নান করতে হবে, কারণটা হচ্ছে আন্ডারলাইনটাকে রিমুভ করে দেওয়ার জন্য টেক্সট ডেকোরেশন নান। আমরা যদি এখানে রিলোড দিই, এই যে আন্ডারস্কোর চলে গেছে। গুড। আমাদের এখন কালারটা দিতে হবে। আমাদের কালার কি, আমাদের কালার হচ্ছে মেবি ব্ল্যাক, না সাদা, সাদা, সাদা কালার হচ্ছে সবগুলার। এবং তাদের ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল, লাইন হেড হচ্ছে 27, লাইন হাইট হচ্ছে 27, ফন্ট ওয়েট 600, ফন্ট ওয়েট 600, সেভ দিব। এবং যদি আমরা এখানে এসে রিলোড দিই, এই দেখেন আমাদের বড় হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না, কারণটা হচ্ছে কি, ওই যে আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর একটা ওভারলে আছে, সেই ওভারলে আমরা এখন পর্যন্ত দিই নিয়ে দেখে আমাদেরকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, কিন্তু আমরা সেটা দিব। ওয়েট করবেন, আমরা দিয়ে দিব এক্ষুনি। তো এই যে আমাদের ইমেজটা দেখা যাচ্ছে, কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করবেন, আমরা যদি লোগোকে বর্ডার দিয়ে আসি জাস্ট টেস্টিংয়ের পারপাসের জন্য, লোগো ডিপটাকে বর্ডার দিয়ে আসলাম, আমরা যদি রিলোড দিয়েছি লোগো ডিপ এটা, তারপরে হচ্ছে আমরা যদি ন্যাপ ডিপের বর্ডার দিয়ে আসি, আমরা যদি রিলোড দিই, এই যে ন্যাপ ডিপের বর্ডার হচ্ছে এটা, কিন্তু এটা ভেঙে যাচ্ছে। আমরা 20%, 80% কিন্তু 100% হয়, কিন্তু তারপরে ভেঙে যাচ্ছে, কারণটা হচ্ছে ওই যে বর্ডার দিলাম, অ্যান্ড বর্ডার দেওয়াতে আপনার এখানে 80% জায়গায় 81, 82% হয়ে গেছে, আর এখানে 20% জায়গায় 22, 23% হয়ে গেছে, তাহলে তো 100% হলো না। সেই ক্ষেত্রে আপনারা যদি এই বর্ডার, প্যাডিং, মার্জিনকে আপনাদের উইডের মধ্যে ইনক্লুড করতে চান, সেক্ষেত্রে বক্স সাইজিং প্রপার্টিটা ইউজ করতে পারেন। সেই জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে স্টার্ট দিয়ে সবগুলো এলিমেন্টের উপরে সেই প্রপার্টিটা বা সেই স্টাইলটা অ্যাপ্লাই করে দেওয়া। আমি কী বলবো, বক্স সাইজিং বর্ডার বক্স, সেভ দিব। আমরা যদি রিলোড দিই, এই দেখেন একসাথে চলে আসছে, বুঝা গেল? গুড। আমরা এইটাকে, আমরা যদি এই লেখাটাকে, আমরা ফ্লোট কি দিয়েছিলাম, নেপটাকে ফ্লোট রাইট দিয়েছিলাম নাকি, ন্যাপ কোথায় আছে, ন্যাপ ফ্লোট রাইট। আমরা যদি টেক্সট অ্যালাইন বলি, টেক্সট অ্যালাইন রাইট, আমরা যদি সেভ দিয়ে রিলোড দিই, এই দেখেন ডান দিকে চলে গেছে। ফ্লোট লেফট ঠিক আছে, ফ্লোট লেফট হচ্ছে বক্সটা, কিন্তু এই যে মানে এই যে ফ্লোট লেফট, সরি রাইটে চলে গেছে, কিন্তু এর ভিতরে টেক্সটগুলোকে অ্যালাইন করলাম রাইট সাইডে আমরা, বুঝে গেল? গুড। এখন এই ডানের প্রতিটা এর ডান পাশে একটা গ্যাপ আছে, সেজন্য আমরা কি করব, এর বলবো মার্জিন দিব না, আমরা দেবো প্যাডিং, মার্জিন দিতে পারেন আপনি, মার্জিন রাইট কি দিব আমরা 20 পিক্সেল, সেভ দিব।
আমরা যদি এখানে রিলোড দিই, এই যে 20 পিক্সেল মাঝখানে গ্যাপ হয়ে গেছে, দেখছেন? কিন্তু আমাদের শেষেরটার জন্য গ্যাপ আমরা দিব না, কারণ শেষেরটার জন্য গ্যাপ ওরা দিচ্ছে কিন্তু আমরা দিব না, আমরা এখানে গ্যাপটা দিব না। তো সেজন্য কি করবেন, সেজন্য লাস্ট চাইল্ডটা ধরবেন। কিভাবে ধরবেন? এই যে এর ভিতরে যে লাস্ট এ আছে, তাই না, আপনাকে কি ধরতে হবে, এটাকে ধরতে হবে। কপি করলেন, পেস্ট করলেন। আমরা যদি বলি এর ভিতরে এ লাস্ট চাইল্ড, আমরা যদি বলি মার্জিন রাইট 0, আমরা যদি সেভ দিই, আমরা যদি রিলোড দিই, এই দেখেন এখানে লাস্ট চাইল্ডে কি হয়েছে, লাস্ট চাইল্ডে কিন্তু না, আমাদের এখানে প্রবলেম হয়েছে। সেটা হলো আমাদের এখানে এ লাস্ট চাইল্ড হবে না। তাতে করে দেখেন আমাদের কিন্তু আগের এই যে আমাদের মার্জিন ডায়রি 20 পিক্সেল ছিল, সেটা হচ্ছে না, সেটা হচ্ছে না। তাহলে কি বলবেন, এখানে বলার নিয়মটা হচ্ছে যে এর লাস্ট চাইল্ড, তারপরে হচ্ছে এ। এখন যদি সেভ দিয়ে রিলোড দেন, এই যে এখন কাজ করছে, এই যে এখন এখানে গ্যাপ কিন্তু এখানে গ্যাপ নাই। কারণটা কি, আমি যদি আবার ব্যাকে চলে আসি, আমি কি লিখছিলাম, এটা লিখছিলাম। এটার মানে কি, এটার মানে হচ্ছে আপনি বললেন যে হেডারের ভিতরে ন্যাপ ধরো, এই হেডার ভিতরে ন্যাপ ধরলাম, এরপরে ইউএল এর ভিতরে এলআইকে ধরো, ইউএল এর ভিতরে এলআইকে ধরলাম, এর ভিতরে বলছে লাস্ট চাইল্ড এ। এখানে এর ভিতরে লাস্ট চাইল্ড এ বলে কোনো কিছু নাই, কারণ দেখেন এর ভিতরে আপনার তো এ একটা, এখানে লাস্ট চাইল্ড আর ফার্স্ট চাইল্ড বলে কোনো কথা না। এখানে যদি আপনার এ মাল্টিপল বার থাকতো, মানে আমি বলতে যাচ্ছি এটা, এখানে যদি এ কয়েকবার থাকতো, দেন আপনার বলা যেত যে এর ভিতরে লাস্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড কোনটা। এখানে লাস্ট চাইল্ড হচ্ছে এই যে লাস্টের এটা, আর ফার্স্ট চাইল্ড হচ্ছে এটা, তখন বলা যেত। কিন্তু এ এখন তো আমাদের নাই। আমি যদি ব্যাকে আসি, এখন কি আমাদের লাস্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড আছে? না, এর ভিতরে লাস্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড এ নাই, কিন্তু ইউএল এর ভিতরে লাস্ট এলআই আছে, লাস্ট এলআই আছে, ফার্স্ট এলআই আছে। সো সেজন্য কি করতে হবে, আপনাকে ধরতে হবে লাস্ট এলআইকে, এলআই ক্লোন লাস্ট চাইল্ড, তার মানে কি ধরবে, এই লাস্ট এলআইকে ধরবে, লাস্ট এলআইয়ের ভিতরে এ কে ধরো, এভাবে লিখতে হবে। বুঝে গেল? সো এইভাবে ধরলে আমরা যদি মার্জিন রাইট বলি 0, তাহলে আমাদের আউটপুট আসছে কি এরকম। বুঝে গেল? গুড। এখন আমরা কি করব, আমরা এটা কালার দিয়ে আসবো, আমরা তো অলরেডি সাদা দিয়ে এসেছি। আচ্ছা, আমাদের যেহেতু এই একটা ওভারলে দরকার, আমরা কি করবো, একটা ওভারলেটা শিখে ফেলি, কারণ ওভারলে ছাড়া আমাদের অ্যাকচুয়াল কালারটা আমরা বুঝতে পারতেছি না। ওভারলে কিসের উপর দেবো, ওভারলে আমাদের যে যে আমরা যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েছি না, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এর উপরে একটা ওভারলে দিব। তো এর উপর ওভারলে দেওয়ার নিয়ম হচ্ছে, আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথায় আছে, টপের উপরে। তো আমরা টপের উপরে আফটার শুধু ক্লাসটা আমরা ইউজ করব, টপ আফটার। তখন আমরা বলবো টপ আফটারে হচ্ছে কি পজিশন অ্যাবসোলিউট দিয়ে আসবো। পজিশন যখন অ্যাবসোলিউট দিয়ে আসবেন, অ্যাবসোলিউট আফটারে পজিশন অ্যাবসোলিউট দিয়ে আসবেন, তারপরে বলবেন কি, পজিশন যখন অ্যাবসোলিউট হয়ে যাবে তখন কি করবেন, টপ রাইট বটম লেফট সবগুলো 0 দিয়ে আসবেন। টপ 0, রাইট 0, বটম 0, লেফট 0। এরপরে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে আসবেন। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, RGB, RGB এ হবে। কেন এ হবে, কারণ আমরা যদি RGB দিই, দেখেন আমরা RGB দিলাম, RGB মানে রেড গ্রিন ব্লু, আমরা যদি 000 দিই তার মানে কালো, এই যে কালো। আমরা যদি সেভ দিই, এখন রিলোড দিই, এই দেখেন আমরা জেড ইন্ডেক্স দিতে হবে, জেড ইন্ডেক্স 1, সেভ দিয়ে রিলোড দিব, না দেখা যাচ্ছে না। এর কারণটা কি বলেন তো, ও আমাদের একটা দিতে হবে কন্টেন্ট, আমাদের কন্টেন্ট প্রপার্টিটা দিতে হবে, তা না হচ্ছে আমাদের এখানে সেটা দেখা যাবে না। আমরা সেভ দিব, এখন যদি রিলোড দিই, এই দেখেন সব কালো হয়ে গেছে। কিন্তু সব কালো তো আমি চাই না, আমাদের তো কন্টেন্ট দেখা যাচ্ছে না। আমাদের কী করতে হবে, সেজন্য আলফা চ্যানেলটা দিতে হবে। RGBর ক্ষেত্রে আলফা দেওয়ার জন্য আমরা কী করবো, 0.5 দিয়ে আসবো। আমরা যদি রিলোড দিই, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ইমেজটা দেখা যাচ্ছে। বুঝা গেল? এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখা গেলে কি হবে, আপনার কন্টেন্টগুলো কিন্তু পিছিয়ে চলে গেছে, কন্টেন্টগুলো পিছিয়ে চলে গেছে। কারণ এই যে কালো একটা শেড দিলেন না, সে শেডের পিছনে কন্টেন্টগুলো চলে যাওয়াতে এটা কন্টেন্টগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না। তাহলে কি করতে হবে,
আমরা যদি জেড ইন্ডেক্সটা মুছে ফেলি তাহলে কি হবে? সেভ দিব, রিলোড দিব, না হচ্ছে না। তার মানে কি আমাদের এখানে জেড ইন্ডেক্সটা লাগবে, না দিলেও চলবে, আমি দিলাম না আমরা, কিন্তু আমাদের উপরে চলে আসছে আমাদের শ্যাডোটা, মানে যে ওভারলেটা সেটা উপরে চলে আসছে, কিন্তু আমাদের কন্টেন্টটা কিন্তু পিছনে। সো কন্টেন্টগুলোকে সামনে আনতে হবে। তাহলে আমি কি বলবো, এই যে হেডার আপনি পজিশন দিয়ে আসছিলেন না রিলেটিভ, তখন এখানে বলবেন কি জেড ইন্ডেক্স। তার মানে হেডারের ভিতরে যা কন্টেন্ট আছে সেটা একটা ধাপ উপরে চলে আসবে। জেড ইন্ডেক্স যখন ইউজ করবে তখন মনে রাখবেন অবশ্যই আপনি এখানে পজিশন প্রপার্টিতে থাকতে হবে, আদারওয়াইজ জেড ইন্ডেক্স মানে কাজ করবে না। তো সেভ দিব, আমরা যদি রিলোড দিই, এই যে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড ওভারলে থেকে আমাদের হেডারের কন্টেন্টগুলো উপরে চলে আসছে। বুঝে গেল তো? উপরে চলে আসছে। এখন আমাদের এটাও আনতে হবে। তো এটার নাম কি? এটা আমরা কোথায় রাখছিলাম? ও, আমরা এটা তো বলিনি এখন পর্যন্ত, তাই না? আমরা তো ক্লাসে ডিক্লেয়ার করেছি শুধুমাত্র, আমরা তো সিএসএস কোড করিনি। আমরা যদি করি বেস্ট কোয়ালিটির জন্য আমরা নিচে আসি, বেস্ট কোয়ালিটি আমরা যদি বলি পজিশন রিলেটিভ জেড ইন্ডেক্স 1, আমরা যদি সেভ দিই রিলোড দিই, এই যে দেখেন আমাদের লেখাগুলো উপরে চলে আসছে। ওকে, উপরে চলে আসছে। আমরা স্টেপ বাই স্টেপ এখন সবগুলো দেখব। তো আমাদের এই হোমের আমরা প্রথম কাজ হচ্ছিল কি, এটা আনা, এটা আমরা চলে নিয়ে এসেছি আমাদের এই যে আমাদের কি জানি বলে এটাকে, লোগো, এবং এটা হচ্ছে কি ন্যাপ। তো আমরা বর্ডারগুলো সরাই দিয়ে আসি। আমরা হেডারে দিয়েছিলাম বর্ডার, সেটাকে রিমুভ করে দিব। আমরা লোগোর জন্য দিয়েছিলাম, আমরা সেটাকে রিমুভ করে দিব। আমরা ন্যাবের জন্য দিয়েছিলাম, সেটাকে আমরা রিমুভ করে দিব। আমরা যদি এখন রিলোড দিই, এই যে এরকম দেখাচ্ছে, রাইট? এবং হোমের কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো, কারণ এখানে দেখেন হোমের কালার কিন্তু এরকম, এই কালারটা। তো হোম হচ্ছে অ্যাক্টিভ, মানে যেই মেনুটা অ্যাক্টিভ থাকবে সেই মেনুর কালার দিতে হবে। সেজন্য আমরা কী করবো, অ্যাক্টিভ নামে একটা ক্লাস নিব, সেই ক্লাসের কালারটা দিয়ে আসবো, এই কালারটা, এই যে কোডটা, কালারের কোডটা দিয়ে আসবো। এবং এই অ্যাক্টিভ ক্লাসটা আমরা কোথায় ইউজ করব, আমরা যদি এখানে করি অ্যালাই বা এর মধ্যে করতে হবে, কারণ এর মধ্যেই তো আপনার টেক্সটটা আছে, ক্লাস অ্যাক্টিভ। আমরা যদি রিলোড দিই, না দেখাচ্ছে না কেন? দেখাচ্ছে না কেন বলেন তো? অ্যাক্টিভ কালার, ও আচ্ছা, এটা আমরা অ্যালাইয়ের ভিতরে দিতে হবে, অ্যালাই। আমরা যদি এখন রিলোড দিই, তারপরেও হচ্ছে না। এর কি কারণ বলেন তো? আমাদের আগের অবস্থা নিয়ে আসি, এর কি কারণ হতে পারে বলেন? ওয়েল, এর কারণটা হচ্ছে আমাদেরকে ওভাররাইট করতে হবে। আমরা যদি এখানে বলি ইম্পর্টেন্ট, সেভ দিই, রিলোড দিই, এই যে কাজ হবে এখন। কারণটা হচ্ছে আপনারা উপরে অলরেডি ডিক্লেয়ার করে এসেছেন যে এর কালার হবে সাদা। এখন আপনি অ্যাক্টিভ ক্লাস দিয়ে ওর কালারটাকে চেঞ্জ করছেন, কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু চেঞ্জ হবে না কেন? কারণ আপনি ওই যে আগে ডিক্লেয়ার করে এসেছেন। তো সেজন্য যাতে আপনার এই নতুন অ্যাক্টিভ ক্লাসে যে কালারটা আপনি অ্যাপ্লাই করেছেন সেটা যদি ইফেক্ট ফেলতে চান এই লেখার উপরে, সেজন্য আপনাকে কী আসতে হবে, কী করে আসতে হবে, ওভাররাইট করে আসতে হবে। আর এই ওভাররাইট করতে হলে আপনাকে ইম্পর্টেন্ট নামে একটা প্রপার্টি ইউজ করতে হবে। যে প্রপার্টি না, এই লেখাটা লিখে আসতে হবে, এটা প্রপার্টি না। তো কী লিখতে হবে, লিখে হবে এক্সক্লেমেটর সাইন ইম্পর্টেন্ট। বুঝে গেল? সেভ দিবেন, রিলোড দিবেন, এই যে দেখাচ্ছে। গুড, ভেরি গুড। আচ্ছা, আমরা আর একটু কালো করে আসি ব্যাকগ্রাউন্ডটাকে। 5 না দিয়ে আমরা 7 দিয়ে আসি, তো 7 বেশি হয়ে গেছে, 6 দিয়ে আসি। ওকে, আমাদের 6-এ যথেষ্ট, আমাদের অত দরকার নেই। তো আমাদের অলমোস্ট কি হয়ে গেছে, আমাদের এই উপরের অংশটুকু আর এই অংশটুকু হয়ে গেছে, মানে লোগো আর ন্যাব হয়ে গেছে। দেখেন উপরে কিন্তু একটু গ্যাপ আছে, এই উপরে কিন্তু গ্যাপ আছে, তাই না? গ্যাপ দিয়ে আসেন। উপরের অংশটুকু কার ভিতরে আছে, হেডারের ভিতরে। আমরা যদি বলি মার্জিন টপ 30 পিক্সেল, সেভ দিয়ে রিলোড দিব, এই যে আমরা সরি মার্জিন দিব না, মার্জিন তাহলে তো কী হবে, ওই যে এই মার্জিন দিলে স্পেস উপরে রয়ে যাচ্ছে। আমরা কি বলবো, প্যাডিং দিব, আমরা ভিতর থেকে প্যাডিং দিয়ে দেবো, এই যে প্যাডিং চলে গেছে। বুঝে গেল? গুড। এরপরে আমাদের হচ্ছে কি এই লেখাটাকে সেন্টারে আনা। এই লেখাটা কোথায় আছে, এই যে ডিপ বেস্ট কোয়ালিটির মধ্যে। আমরা যদি বলি টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ দিই, আমরা যদি রিলোড দিই,
এই যে চলে আসছে মাঝখানে। এরপরে আমাদের এখানে লেখা বেশি হয়ে গেছে, তাই না? এখানে কম, কিন্তু আমাদের এখানে বেশি। সো আমরা কি করব, আমাদের HTML কোডে গিয়ে এখানে লেখাটাকে কমাই দিলাম, সেভ দিব, রিলোড দিব। এই যে লেখাটা কমে গেছে, দেখছেন? তারপর আমরা একটা জায়গায় গিয়ে ব্রেক দিয়ে আসবো, কারণ ওরা একটা ব্রেক দিচ্ছে একটা জায়গায় গিয়ে। তো আমরা কি করবো, এখানে একটা জায়গায় ব্রেক দিয়ে আসবো। আমরা যে বিটের উপর ব্রেক দিব, বিটের উপর ব্রেক দিব, এই যে ব্রেক দিলাম। হ্যাঁ, গুড। এখন দেখেন, আমরা এটাকে ধরবো আমাদের ওয়েব ফন্ট দিয়ে, হোয়াট ফন্ট দিয়ে এখানে ক্লিক করলাম। ফন্ট কি, আমাদের ফন্ট হচ্ছে 60 72 পিক্সেল সাদা 700 ওয়েট। তাহলে আমরা কি করব, আমাদের H2 কে ধরবো। আমরা H2 কোথায় আছে, বেস্ট কোয়ালিটির ভিতরে। আমরা কি বলবো, বেস্ট কোয়ালিটি H2 এর ভিতরে আমরা ফন্ট সাইজ বলবো 60 পিক্সেল, 60 পিক্সেল। লাইন হাইট কত বলবো, লাইন হাইট হচ্ছে 72 পিক্সেল। তারপরে আমরা কি বলবো, আমরা ওয়েট বলবো, ফন্ট ওয়েট 600 পিক্সেল। আমরা যদি কালারটা বলে দিয়ে সেই কালার হচ্ছে কি এফ এফ এফ। আমরা যদি এখন রিলোড দিই পেজটাকে, এই দেখেন বড় হয়ে গেছে, বুঝে গেল? এটার মধ্যে হয়েছে না, কিন্তু এখানে ডেলিভারিটা হচ্ছে অন্য কালারের। তার মানে এই লেখার মধ্যে শুধুমাত্র একটা লেখাকে কি করতে হবে, অন্য কালার করতে হবে। ডেলিভারি না, সরি, ডেলিভারি না, আমাদের ইনগ্রিডিয়েন্টসটা করি আমি একটু। এটা তো স্লাইডার হচ্ছে, তাই না? এই যে ইনগ্রিডিয়েন্টস আমাদের কোয়ালিটির হচ্ছে কি অন্য কালারের। তো কোয়ালিটিটা যদি অন্য কালার করতে হয়, আমরা এখানে কোয়ালিটিটাকে কি করব, স্প্যানের মধ্যে নিয়ে আসবো। স্প্যান ট্যাগের মধ্যে নিয়ে আসলাম। এরপরে আমরা কি বলবো, বেস্ট কোয়ালিটি H2 এর ভিতরে যে স্প্যানটা আছে তার কালারটা হবে কি, এই যে আমরা উপরে একটা স্প্যানের কালার নিয়েছিলাম, কোথায় জানি, এই যে কালারটা হবে, এটা না, সরি, আমাদের অ্যাক্টিভের কালার, এই যে কালারটা। তো আমরা কপি করলাম, পেস্ট করলাম, হ্যাশটা দিয়ে আসেন, ক্লোন দিয়ে আসেন, সেভ দেন। এবার যদি রিলোড দেন, এই যে কোয়ালিটিটা চেঞ্জ হয়ে গেছে, বুঝে গেল? গুড। এরপরে আমাদের কি করতে হবে, এই লেখাটাকে ধরতে হবে। আমরা হোয়াট ফন্ট দিয়ে ধরবো, ধরলাম 20 পিক্সেল 30 পিক্সেল 400। তাহলে কি বলবো, 20 পিক্সেল 30 পিক্সেল 400 কার, এই পি। পি কোনটা, আমাদের HTML কোডে আসলে যে পি, এটা। তাহলে আমরা কি করব, বেস্ট কোয়ালিটি পি, ফন্ট সাইজ 20 পিক্সেল, লাইন হাইট 30 পিক্সেল, ফন্ট ওয়েট কত, 400। সেভ দিব। আমাদের একটা কালার দরকার, কালার হচ্ছে কি সাদা, সেভ দিব। আমরা যদি এখন রিলোড দিই, এই যে আমাদের ঠিক মতো দেখাচ্ছে, বুঝে গেল? গুড। এরপরে হচ্ছে আমাদের এই বাটনটা নিয়ে কাজ। আচ্ছা, বাটনটা নিয়ে যে কাজ হচ্ছে সেটা আমরা কীভাবে করব, যেহেতু আমাদের এ ট্যাগ দেওয়া আছে, সে এই ট্যাগটা কই দেখি, আমরা একটু দেখে আসি। এই যে আমাদের কোডটা হচ্ছে এটার মধ্যে, তাই না, এর ভিতরে। আচ্ছা, যেহেতু বাটন আছে সেহেতু আমরা এই বাটনগুলোকে একটা ডিবির মধ্যে রাখতে পারি, তাই না? অথবা না রাখলেও চলবে, কোনো সমস্যা নেই, যেহেতু আপনার অন্য কোনো কিছু নেই। তাহলে আপনারা কি বলবেন, বেস্ট কোয়ালিটির ভিতরে যে এ ট্যাগটা আছে তাকে ধরবেন। তার কি করবেন, প্রথমে ডিজাইন করবেন, তাই না? তো ডিজাইন করবেন কীভাবে, প্রথমে আপনার এখানে যে এই আন্ডারলাইনটা আছে সেটা মুছে ফেলবেন, টেক্সট ডেকোরেশন না। আমরা কাকে ধরলাম, বেস্ট কোয়ালিটির ভিতরে যে এ ট্যাগ আছে তার টেক্সট ডেকোরেশন আমরা নান করে দিব, সেভ দিব, রিলোড দেবে, যে নান হয়ে গেছে। এখন তাদের কালার কি দিব, কালার হচ্ছে সাদা, তাদের কালার হচ্ছে সাদা দিলাম। আমরা যদি রিলোড দিয়ে, যে সাদা হয়ে গেছে। তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড যদি দিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই যে এই কালারটা, তাই না? এই কালারটা আমরা কপি করব, পেস্ট করে দিয়ে আসবো। তাদের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আসলাম। আমরা যদি রিলোড দিই, এই হয়ে গেছে। এরপর আমাদের প্যাডিং দিতে হবে, তাই না? তো আমরা তাদের প্যাডিং দিয়ে আসি, প্যাডিং উপরে নিচে আমরা যদি 20 দিই এবং ডানে বামে যদি আমরা 30 পিক্সেল দিয়ে আসি, সেভ দিব, রিলোড দেব, এই যে আমাদের এরকম হয়ে গেছে, তাই না? কিন্তু খেয়াল করেন,
আমাদের এখানে একটু বর্ডার রেডিয়াস দেওয়া আছে, তাই না, যে কার্ভ দেওয়া আছে। তো আমরা কি করব, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিব, সেভ দিব। আমরা যদি এখানে আসি রিলোড দিব, এই যে আমাদের কার্ভ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করবে, আমাদের এখানে কিন্তু উপরে চলে গেছে, কারণটা হচ্ছে এখানে আমরা ডিসপ্লে দিতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক দিতে হবে। আমরা যদি সেভ দিয়ে রিলোড দিয়ে, খেয়াল করেন, রিলোড দিচ্ছি, রিলোড দিলাম, এই দেখছেন গ্যাপটা এখন দেখা যাচ্ছে, আমরা এখন অ্যাকচুয়াল গ্যাপটা দেখা যাচ্ছে। সো এগুলো খেয়াল করবেন, ডিসপ্লেটা কখন ব্যবহার করতে হবে। ডিসপ্লে ইনলাইন ব্লক দিলে আপনার সেই প্যাডিংটা কাজে দিবে, উইডটাও কাজে দিবে, মানে অ্যাপ্লাই হবে, আদারওয়াইজ অ্যাপ্লাই হবে না। সো রিলোড দিলাম। এখন নেক্সট কাজ হচ্ছে এই যে প্রথম মেনুর পরে একটু গ্যাপ হবে। তো প্রথম মেনুর পরে যদি গ্যাপ দিতে চান, আমরা যদি মেনুর প্রথম মেনু না ধরে প্রত্যেকটা এর মার্জিনে আমরা যদি রাইট দিই 20 পিক্সেল, আমরা যদি রাইট এভাবে দিই, তাহলে কী হবে, প্রত্যেকটা এর মার্জিনে রাইটে 20 পিক্সেল হয়ে যাবে। আমরা যদি রিলোড দিই, এ দেখেন এটারও হয়েছে, এটারও হয়েছে, কিন্তু আমরা তো এটার চাই না, আমরা শুধু চাই প্রথমটা। তাহলে লাস্টেরটা চাই না, তাহলে লাস্টেরটা যেহেতু চান না, সেহেতু বলতে হবে বেস্ট কোয়ালিটির ভিতরে এ যখন লাস্ট চাইল আছে, এর লাস্ট চাইল, এখানে লাস্ট চাইল কই, চাইল লাস্ট চাইলে আমরা কি করব, মার্জিন রাইট হচ্ছে 0, সেভ দিব, রিলোড দিব। এই যে দেখছেন এখানে চেপে গেছে। কি করলাম হচ্ছে বেস্ট কোয়ালিটির ভিতরে যে লাস্ট এ আছে, লাস্ট এ চাইল্ডটা মানে হচ্ছে এই যে বেস্ট কোয়ালিটি ক্লাসের ভিতরে লাস্ট এ হচ্ছে এটা, লাস্ট এ চাইল্ডটাকে ধরলাম, ধরে তার মার্জিন রাইটটাকে 0 করে দিলাম, দ্যাটস এদিক দিয়ে 0 হয়ে গেছে। গুড। এরপরে হচ্ছে আমাদের এই যে এখানে মাউস নিলে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা হোভার ইফেক্ট করতে হবে। আমরা বেস্ট কোয়ালিটি এ হোভার যখন করব, তখন কি করব, ব্যাকগ্রাউন্ড বিজিসি ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। আমরা যদি সেভ দিয়ে রিলোড দিই, এই যে মাউস নিলে দেখেন ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু ট্রান্সপারেন্ট হলে কি হবে, এখানে কিন্তু একটা বর্ডার দেখা যাচ্ছে, রাইট? তো আমরা বর্ডার সেম কালারের একটা বর্ডার দিয়ে আসবো। সো বর্ডারটা হবে এই এর উপরে। দেখেন আমরা যদি এর উপরে বর্ডার দিই, আমরা হোভার উপরে দেবো না, আমরা এর উপরে দিব সলিড। তখন কি হবে দেখেন, সেভ দিব, আমরা যদি রিলোড দিই, এখন যদি মাউসটা নেন, দেখেন এই যে দেখুন বর্ডারটা দেখা যাচ্ছে। কি করলাম, আমরা এর উপরে বর্ডার দিলাম, কিন্তু হোভারের উপরে কিন্তু বর্ডার দিইনি। তো হোভারের উপরে জাস্ট ট্রান্সপারেন্ট করে দিলাম, আর বর্ডারটা বর্ডারের জায়গায় রয়ে গেল, দ্যাটস আমাকে এই ইফেক্ট দেখাচ্ছে। বুঝা গেল? গুড। এবং এটার জন্য আমরা কি করব, নেক্সটটার জন্য আমাদের গ্রিন কালার, তাই না? তো আমরা অলরেডি উপরে একটা গ্রিন কালার নিয়েছি, এই যে কালারটা। সো এই কালারটা আমরা কোথায় অ্যাপ্লাই করব দ্বিতীয় এতে। আমরা দ্বিতীয় এ কি, এই যে লাস্ট চাইলে, এখানে যদি আমরা বলি ব্যাকগ্রাউন্ড কালার, এটা দ্বিতীয় এ মানে হচ্ছে লাস্ট চাইল্ডটা। আমরা যদি এখানে কোডটা বসায় দিই ব্যাকগ্রাউন্ড কালারে, আমরা যদি রিলোড দিই, এই যে, তাই না? কিন্তু ওর কিন্তু বর্ডার নাই, ওর বর্ডার কোনটা দেখেন তো, ওর বর্ডার আবার এই কালারের। তাহলে এখানে বলে দিয়ে আসেন যে বর্ডার 1 পিক্সেল সলিড এই কালারের বর্ডার। আমরা সেভ দিব, আমরা যদি রিলোড দিই, এই দেখেন এখন ওর মধ্যে দেখাচ্ছে। বুঝে গেল? গুড। এরপর আমাদের খেয়াল করবেন এই মেনু থেকে এই পর্যন্ত একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটার জন্য আমি কি করব, এই রুলারটাকে নিব, ক্রোম এক্সটেনশন, এই যে পেজ রুলার রিডেক্স, এটা হচ্ছে ক্রোমের একটা এক্সটেনশন। পেজের রুলারটাকে নির্ধারণ করার জন্য আমরা এখানে ক্লিক করব। আমরা যদি এখান থেকে এখানে ড্র করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা 189 মানে অলমোস্ট 190 হচ্ছে উপরে মার্জিন। কার মার্জিন? এই বেস্ট কোয়ালিটির উপরে হচ্ছে 190 পিক্সেল মার্জিন। তাহলে আমরা যদি বলি বেস্ট কোয়ালিটি কই, এখানে বেস্ট কোয়ালিটি ডিপটাকে নিতে হবে, নিলাম, তার মার্জিন টপে কি দেব, 190 পিক্সেল দেব, সেভ দেব। আমরা যদি এখন রিলোড দিই, এই যে 190 পিক্সেল চলে গেছে। এবং এই নিচে কি কত দেখা যাচ্ছে, নিচে আমরা যদি রুলার দিয়ে টান দিই, নিচে কত, 235। তখন আমরা মার্জিন বটম বলে কি বলবো, মার্জিন বটম বলবো না, মার্জিন বটম 235, সেভ দিলাম। আমরা যদি এখন রিলোড দিই, মার্জিন না, এটা হবে প্যাডিং, প্যাডিং বটম, এই যে প্যাডিং হয়ে গেছে। সো বটমে প্যাডিং হয়ে গেছে। কিন্তু
আমাদের যে ওভারলেটা দিলাম না, এই ওভারলেটা কিন্তু আপনার অর্ধেক হয়ে গেছে। কারণটা হচ্ছে ওই যে প্যাডিং মার্জিনটা দেওয়াতে, প্যাডিং মার্জিন তো আমাদের এই ডিবের উপরে হচ্ছে। ডিব মানে কি আমি বলি আপনাকে, এই যে আমাদের বেস্ট কোয়ালিটি ডিবির মধ্যে হচ্ছে, কিন্তু আমাদের যে ওভারলেটা আমরা দিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু প্যাডিং মার্জিন অ্যাপ্লাই হয় না, দ্যাটস এটাকে ছোট দেখাচ্ছে। সো এখানকার এই থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে এখানে ক্লিক করবেন, এই যে আফটারটাকে ধরবেন, ধরে বটমটাকে আপনি মাইনাস করে দিবেন। বটমটা মাইনাস মাইনাস করেন, তখন কতক্ষণ মাইনাস করবে, যতক্ষণ পর্যন্ত ওই পর্যায়ে না যায়। ওই যে আফটার, কিসের আফটার, এই যে টপের, আমরা যে টপ সেকশনটা নিয়েছিলাম না, সেই টপ সেকশন যে আফটার প্রপার্টিটা দিয়েছিলাম না আমরা, আফটার শুরু ক্লাসটা আর কি, সেটার আমরা বটমটাকে মাইনাস দিয়ে আসবো। এই যে আমরা কি করবো, -97, তো আমরা যাই করে আমরা কি দেবো, বটম -97 পিক্সেল কেটে দিলাম। আমরা যদি রিলোড দিই, এই দেখেন আমাদের পুরোটা জুড়ে দেখাচ্ছে, তার মানে অলমোস্ট আমাদের এই ডিজাইনটার মতো হয়ে গেছে। এই যে অলমোস্ট এই ডিজাইনটার মতো হয়ে গেছে, বুঝে গেল তো যে এই সেকশনটা আমরা কীভাবে করলাম। যদিও আপনাদের এই উপরে কোনায় আপনার কি আছে, প্যাডিং আছে, তো এই প্যাডিংটা সম্ভবত বডি থেকে আসছে। আমরা যদি বডি কি বলি, প্যাডিং 0, আমরা যদি সেভ দিয়ে রিলোড দিই, প্যাডিং না, এটা মার্জিন হবে। সো প্যাডিং মার্জিন আমরা মার্জিনে দিয়ে আসি, এই যে দেখেন চলে গেছে, আমাদের পুরো বর্ডার সহ চলে আসছে, বুঝে গেল। তো এই হচ্ছে আমাদের আজকে হেডারের অংশটুকু, কারণ অলরেডি আমাদের সম্ভবত 50 মিনিট হয়ে গিয়েছে। সো আমি চাই না এটা আর বড় হোক। আমরা নেক্সট পর্বে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পর্ব, তো নেক্সট পর্বে আমরা কি করব, অন্যান্য সেকশনগুলো আলোচনা করব। তো এই সেকশনটা আপনারা প্র্যাকটিস করবেন। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে মেসেজ করবেন, এই ভিডিওর কমেন্টস বক্সে আপনারা মেসেজ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা কি করতে পারেন, কমেন্টস করতে পারেন, কোশ্চেন করতে পারেন, আমরা ইনশাল্লাহ অ্যান্সার দেব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।